নমস্কার ভিউয়ার্স, শর্মি ইজি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ শেয়ার করছি সমুদ্র কাঁকড়া কিভাবে কাটতে হয়, পরিষ্কার করতে হয় আর কিভাবে সমুদ্র কাঁকড়ার কষা করতে হয়। তো চলুন ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। কাঁকড়া দেখলেই কিন্তু অনেকেই ভয় পায়, কাটতে পারে না। তো আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে দেখাবো। সাধারণত বড় বড় সমুদ্র কাঁকড়াগুলো এইভাবে দড়ি বাঁধা থাকে ডেরার কাছে, যাতে কামড়াতে না পারে। এমনিতেও কাঁকড়া সবসময় মাথার দিকটা চেপে ধরতে হয়, তাহলে সে ডেরাটা আর ব্যবহার করতে পারে না। তো কাঁকড়াগুলো দেখুন কিভাবে বেয়ে বেয়ে চলে যাচ্ছিল, সেই জন্য কিন্তু আমি কাঁকড়ার পাগুলো আমি হাত দিয়ে কেটে দিয়েছিলাম। তো দেখাবো, কাঁকড়ার প্রথমে মাথাটা আমি চেপে ধরেছি, ধরে পাগুলোকে আমি কেটে দিচ্ছি। আপনারা বটি ছুরি যেটাতে দিয়ে পারবেন কেটে দেবেন, আমি এখানে হাত দিয়েই কেটে দিচ্ছি। তো যদি দড়ি পাতা না থাকে কাঁকড়ার ডেরা দুটো, মাথার দিকে চেপে ধরলেই কিন্তু কাঁকড়ার ডেরাগুলো আর কোনো কাজ করতে পারবে না। সেক্ষেত্রে আপনারা খুব সহজেই ডেরাতে ভেঙে নিতে পারবেন। কিন্তু কোনো রকমভাবে যেন একটা ডেরাতে ধরতে যাবেন না, তাহলে কিন্তু অন্য একটা ডেরা দিয়ে আপনাদের হাতে কামড়ে নেবে। তো প্রচুর বড় বড় কাঁকড়া আর খুব শক্ত ছিল, সেই জন্য একটু হাত দিয়ে ভাঙতে টাইম লাগছিল। তো আমি হাত দিয়ে এখানে কেটে নিয়েছি। তো দেখুন প্রত্যেকটা কাঁকড়া কিন্তু আমি একইভাবেই ডেরাগুলো কেটে নেবো। হ্যাঁ, আর কাঁকড়ার মাথার উপর ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাঁকড়ার মাথাটা ধরলেই কিন্তু সে নড়তে পারবে না, আর খুব সহজে আপনারা ডেরাটাকে কেটে ফেলতে পারবেন। খুব পরিষ্কার করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ আমি চিংড়ি আর কাঁকড়া কখনোই কাটার পরে ধুই না, তাহলে কিন্তু কাঁকড়া আর চিংড়ির ঘিগুলো ধুয়ে যায়। সেই জন্য আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কেটে নিয়েছি। যেহেতু খুব বড় ডেরা, সেই জন্য এখানে আমি ভেঙে নিয়েছি। আপনারা হাতুড়ি বা নড়া দিয়েও ভেঙে নিতে পারেন। তো আমি এখানে সাঁড়াশি দিয়ে ভেঙে নিয়েছি। আর দেখুন কাঁকড়া কিন্তু এই সাঁড়াশি দিয়ে বা কোনো কিছু দিয়ে ভাঙবেন না, তাহলে কিন্তু কাঁকড়াটা দেখতে বাজে হয়ে যায়, থ্যাতা থ্যাতা মতন হয়ে যায়। সেজন্য আমি এখানে বটি দিয়ে সাইডটা কেটে নিয়েছি, আর তারপর হাত দিয়ে জোরে চেপে খোলা থেকে কাঁকড়াটাকে আমি দুভাগ করে নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাঁকড়ার নোংরাগুলো আমি ফেলে দিচ্ছি। তো দেখুন ফেলে দেওয়ার পরে পিছনে যেটা থাকে এটা দেখে কিন্তু বোঝা যায় কোনটা ছেলে কাঁকড়া আর কোনটা মেয়ে কাঁকড়া। তো মেয়ে কাঁকড়ার কিন্তু বেশি ঘি থাকে আর টেস্টও কিন্তু বেশি ভালো হয়। তো দেখুন ঠিক একইভাবে প্রত্যেকটা কাঁকড়া আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, আর কাঁকড়ার ঘিগুলো কিন্তু আমি একটু আলাদা করে নিচ্ছি। সব ঘি আলাদা করছি না, শুধুমাত্র যে ঘিগুলো ওপরে বেশি হয়ে রয়েছে সেইগুলো আমি একটু আলাদা করে নিচ্ছি, কারণ কাঁকড়ার ঘি অবস্থায় যদি ভাজা হয় তাহলে কিন্তু ঘিগুলো পুড়ে যায় আর টেস্টটা ভালো আসে না। আর কোন সময় দিতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো পুরোপুরি দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি আর সবগুলো আলাদা করে ভাগ ভাগ করে নিয়েছি। তারপর কড়াইটা গরম করে আমি এখানে 2 চামচ তেল দিয়েছি। বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। 2 চামচ তেল ভালোভাবে গরম হয়ে এলেই কাঁকড়াগুলো ভেজে নেব। লো ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কাঁকড়া জল উঠে যাবে। তো সেই জন্য এখানে হাই ফ্লেমে রেখে কাঁকড়াটাকে আমি ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি, আর 1 চামচ হলুদের গুঁড়ো। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করে আমি এখানে ভেজে নিয়েছি। কাঁকড়ার যে বাজে গন্ধটা থাকে সেই গন্ধটা চলেও গিয়েছে, আর খুব একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে। ঠিক তখনই কিন্তু আমি এটাকে একটি পাত্রে তুলে নেব। আর দেখেও বোঝা যাচ্ছে যে কাঁকড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তারপর একটা মশলা করে নেব। নিয়ে নিচ্ছি রসুনের 20টা মতন, আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, আর ভিতর থেকে দানাগুলো ফেলে দিয়েছি, দিয়ে একটা পেস্ট করে নেব। আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু দানাগুলো দিয়ে আপনারা বেটে নিতে পারেন। আর আমরা তো সবাই জানি বাটা মশলার কিন্তু একটা আলাদা টেস্ট আসে।
তো আমি এখানে 6 থেকে 7 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে বড় বড় 3টে পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে সেজন্য কিন্তু লবণটা আমি এর ওপরেই দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, দিয়ে একটু হালকা করে ভেজে ব্রাউন কালার করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কা বাটা। তারপরে আমি এখানে দিয়েছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। আদা বাটা দিয়ে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে টমেটো দিয়েছি। তারপরে আমি টমেটোটা নাড়িয়ে চাড়িয়ে এখানে 4 রকমের মশলা দিয়েছি। রঙের জন্য দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টেস্টের জন্য দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব 3 থেকে 4 মিনিট মতন। আর আমাদের এটা কষানো কিন্তু হয়েও গিয়েছে। আমি একটা সাইডে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে, কারণ প্রসেসিংটা কিন্তু কন্টিনিউ থাকে। তো তারপরে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি ভালো করে। আপনারা চেষ্টা করবেন সবসময় বেশি না হলেও অল্প পরিমাণ জল দিয়ে, না হলে কিন্তু কাঁকড়ার ভেতরটা কিন্তু ভালোভাবে নরম হবে না। আর যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন আমি কাঁকড়ার ঘিলুগুলো দিয়ে দেব। এতে পরে কাঁকড়ার রেসিপিটা কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। তো আমি এখানে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে কাঁকড়ার ভেতরে খুব ভালো করে যখন মশলা ঢুকে গিয়েছে আর কাঁকড়াটা যখন নরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। খুব ভালোভাবে যখন টকবক করে ফুটে আসবে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি। আর এই গরম গরম কাঁকড়ার কষাটা গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ দারুণ লাগে। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অবশ্যই এইভাবে প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করে কাঁকড়ার কষা করুন। আশা করি আপনাদের সবাইয়ের ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।